পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি। খ্রিস্টান আমার আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি আল্লাহকে মানে, উজাইর নবীকে খোদার বেটা বলে মানে। আমরাও তো আল্লাহকে মানি। শুধু আল্লাহকে মানাতে যদি জান্নাত হয়, তাহলে খ্রিস্টানও জান্নাতে যাবে, ইহুদিও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব না। না, শুধু আল্লাহকে মানাতে জান্নাত নয়, কেননা খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, কিন্তু আমার নবী পাককে ওরা মানে না। আমরা জান্নাতে যাব, কেননা আমরা আল্লাহকেও মানি, আল্লাহ রসুলকেও মেনে নিলাম। তাহলে শুধু আল্লাহ মানাতে নাজাত নয়, আল্লাহ রসুলকে মানাতে নাজাত। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, আসো ঈমানটাকে মজবুত করে নাও। মাথায় টুপি পরলে ঈমানদার হওয়া যায় না, বুকে দাড়ি রাখলে ঈমানদার হওয়া যায় না, মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, বড় জুব্বা পরলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার যদি হতে হয়, আল্লাহ নবীকে জানো মালে থেকে বেশি মহব্বত করতে হবে, তবেই আপনি ঈমানদার হতে পারবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, যদি বলেন অত নবী সম্মান বাড়াবার দরকার কি আছে, আপনি ভুল চিন্তা করছেন। নবী সম্মান বাড়াবার আমি কেউ নয়, নবী সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। নবী সম্মান কমাবার আমরা কেউ নয়, নবী সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। কেননা অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতিরও মালিক আমার আল্লাহ। নবীর ইজ্জত পৃথিবীর কেউ দিচ্ছে না, নবীর ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো। আমার আল্লাহ ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ মূসা নবীকে বলেছিল, এ মূসা তুমি বলো তুমি কাতে রাজি। মূসা নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল, এ ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি। কেননা আপনাদের জানা রয়েছে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল। ওই সময় জিবরাইল এসে গেল। জিবরাইল এসে ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী আপনি যদি হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ওই সময় ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়। আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? এ যুবকেরা, ইসমাইল নবীকে বলা হয়েছিল, এ ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যদি আমাকে জবাই করাতে খুশি হন, আমি ইসমাইল কেন খুশি হব না? আইয়ুব নবীকে বলা হয়েছিল, তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব নবী বলেছিল, ও রব্বি আল্লাহ এতে কোনো দুঃখ নাই, তবে দোয়া চাই আমার জবানে যেন পোকা না লাগে। কেননা আমি আইয়ুব এই জবান দ্বারা আপনার পাক নামের জিকির আমি সর্বদাই করতে থাকব। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক বলল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি। সমস্ত নবীরা আমার আল্লাহকে বলেছিল, ও রাব্বি আল্লাহ
আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা আমি নবী পাক জানিয়ে দিলাম আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। আল্লাহ নবী বললেন 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। আজকে সমাজের কিছু আলেম, আজকে সমাজের কিছু মুলি সাহেব, আজকে সমাজের কিছু পীর সাহেব, আজকে সমাজে কিছু পীরজাদা এরা বলে বলে বেড়ায়, আসো সবাই এক হয়, আসো সবাই এক হয়। নবী বললেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। 72 জান্নাতে যাবে না, একটা যাবে জান্নাতে। আজকে সমাজে বলে বেড়ানো হচ্ছে, আসো সবাই এক হয়, আসো সবাই এক হয়। এ ছেলেরা যুবকেরা মনে রাখবে, আল্লাহ পাকের হাজী বান্দা কাবা তওয়াফ করতে গিয়েছে, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। হে আল্লাহর কাবা, তোমার কত মাকাম, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। এই রকম ভাবে কাবার প্রশংসা করে আর কাবা তওয়াফ করে, কাবার প্রশংসা করে আর কাবা তওয়াফ করে। এই প্রশংসা শুনে কাবার বুকটা ফেটে গেল। হয়তো আপনারা চিন্তা করবে কাবার আবার বুক কোথায় আছে? যার জান নাই আল্লাহ পাক অবশ্যই জান দিতে পারে। কেননা আপনারা কি জানেন না, কিতাবে একটা নাম এসেছে, যেই নামটা হলো উস্তুনে গান্নানা। এটা হলো একটা খেজুর গাছের গুড়ি। আল্লাহ নবী যে খেজুর গাছের গুড়ির উপরে ঠেক দিয়ে হালাল দিয়ে খুতবা পড়তো, যখন মেম্বার তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে টান মেরে ফেলে দেওয়া হলো। ওই খেজুর গাছের গুড়িটা মানুষেরা মাঝে কান্না করেছিল। একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গুড়িটা কাঁদলো কি করে? আমার আল্লাহ পাক সব কিছু পারে, আমার আল্লাহ পাক পারে না এমন কোন জিনিস নাই। আমার আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ পাক জিন্দাকে মুর্দা করতে পারে। আমার আল্লাহ যার জান নাই তার জান আল্লাহ দিতে পারে, যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। কাবার জবান আল্লাহ খুলে দিল। কাবা বলেছিল, হে আল্লাহ পাকের হাজিরে আপনি মোটো কথা বলবেন না, আপনি মোটো কথা বলবেন না। আমি কাবা বড় সম্মানীয়, আমি কাবা বড় ইজ্জতীয়, আমি কাবা বড় দামি, এই কথা আপনি বলবেন না। আমি কাবা মোটো দামি ছিলাম না, আমি কাবা মোটো ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা মোটো সম্মানীয় ছিলাম না। তবে হাজিরে আমি কাবা, আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবী জমিনের চেয়ে দামি সম্মানীয় হয়ে গেলাম। এ যুবকেরা
তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে মনে রাখবেন, ইতিহাস যারা মনে রাখে না, ইতিহাস যারা জানে না, ইতিহাস যারা পড়ে না, অবশ্যই তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে। এ যুবকেরা, বারা তরুণেরা, আমাদের ইতিহাস হলো বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন ছিল, ওদিকে 1000 বা 1000-এর অধিক ছিল, যাদের হাতে ডাল ছিল, যাদের হাতে তলোয়ার ছিল, যাদের হাতে তলোয়ার ছিল, যাদের হাতে বল্লম ছিল, যাদের হাতে তীর ছিল, যাদের লোকজন বেশি ছিল। এদিকে 313 জন ছিল, হাতে তলোয়ারও নাই, হাতে ঢালও নাই, হাতে তীরও নাই, পরনার কাপড়টা ছিঁড়া ফাটা ফুটো ছিল, এমনকি লড়াই করার মতো কোনো অস্ত্র, কোনো সরঞ্জাম ছিল না। হাতে খেজুর গাছের ডাল ছিল, হাতে খেজুর গাছের ডাল ছিল। তবে 313 জন জানতো, ওদিকে সংখ্যায় বেশি ঠিকই কথা, ওদিকে তীর আছে ঠিকই কথা, আমাদের দিকে তীর নাই ঠিকই কথা, ওদিকে বল্লম আছে ঠিকই কথা, আমাদের দিকে বল্লম নাই ঠিকই কথা, ওদিকে তলোয়ার আছে ঠিকই কথা, আমাদের দিকে তলোয়ার নাই ঠিকই কথা, ওদিকে লোহার জামা রয়েছে ঠিকই কথা, আমাদের দিকে নাই ঠিকই কথা, ওদিকে সংখ্যায় বেশি, আমাদের দিকে সংখ্যায় কম। তবে 313 জন জানতো, ওদিকে সব আছে, আমাদের দিকে কিছুই নাই। তবে আমাদের দিকে যেটা রয়েছে ওটা ওই দিকে নাই, আমাদের দিকে আমার আল্লাহ, আল্লাহ রাসূল রয়েছে। জীবন তো একটা নয়, জীবন হলো দুটো, একটা দুনিয়ার জিন্দেগি আর একটা আখিরাতের জিন্দেগি। এই জুবায়েতকেই তো দাঁড় করাবে আল্লাহ। আমার জায়গায় ও আপনি দাঁড়াবেন না, আপনার জায়গায় আমি নয়, আমি দাঁড়াবো। তাহলে দুনিয়াটা শেষ, শেষ হলো না, আপনার আর একটা জিন্দেগি শুরু হয়ে গেল। জীবন হলো দুটো। মাফ করাবার কথাটা এই জন্য বললাম, এখান থেকে আমরা যেখানে যাব, দুনিয়াটা শেষ হবার পর আপনার আর একটা জিন্দেগি শুরু হয়ে যাবে, যে জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগি। এখান থেকে আমরা যেখানে যাব ওখানে জায়গা আছে দুটো, এক নম্বর জান্নাত আছে, আর এক নম্বর জাহান্নাম আছে। আমরা সবাই যেতে চাই কোথা বলেন তো? জান্নাতে। আচ্ছা একটু ভেবে বলেন তো, মুসলিম আছে, হিন্দু আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, ইহুদি আছে, নাসারা আছে, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। জান্নাত অর্থাৎ আমরা পরকালে শান্তি পেতে চাই। একটু ভেবে বলুন তো, শান্তি কি শুধু পরকালে আমরা পেতে চাই না সবাই চাই? সবাই পাবে? ইসলাম আমাদের যেটা শিক্ষা দিচ্ছে, আপনি যদি পরকালে শান্তি পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে আপনাকে দুনিয়া থেকে একটা জিনিস নিয়ে যেতে হবে। সেটা কি? আপনি যদি জান্নাত পেতে চান তাহলে দুনিয়া থেকে আপনাকে ঈমানটাকে নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? ঈমান। ঈমান যদি আপনি নিয়ে যান, ঈমান আপনাকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঈমান। আর একটা জায়গা আছে জাহান্নাম। ওই জাহান্নামের আযাব থেকে আপনি যদি বাঁচতে চান, মুক্তি পেতে চান, তাহলে দুনিয়া থেকে আপনাকে আর একটা জিনিস নিয়ে যেতে হবে। সেটা হলো বেশি 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 আমল করে যেতে হবে। অর্থাৎ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বাপ মার খেদমত করতে হবে, হক হালালে থাকতে হবে, সুন্নতি তরিকায় জীবন যাপন করতে হবে ইত্যাদি। এই আমলগুলো আপনাকে বেশি 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 করতে হবে। আপনি যদি ঈমান নিয়ে যান, আপনি আল্লাহর জান্নাত যাবেন। আপনি যদি আমল নিয়ে যান, আপনার আমল জাহান্নামের আযাব থেকে আপনাকে রেহাই করাবে। ঈমান আর আমল। এবার মনের মধ্যে জাগতে পারে যে আমরা বহু আলেম উলামাদের মুখে শুনেছি, তিনারা এসে বলেন যে সালাতু মিফতাহুল জান্নাত,
নামাজ জান্নাতের চাবিকাঠি। শুনেছেন না শোনেন? নামাজ জান্নাতের চাবিকাঠি। হাদিস শরীফে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আর আপনি বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমল লাগে না? বেশক এটা হাদিস শরীফ। হ্যাঁ, হাদিস শরীফে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। তবে আমি আপনাদের কাছে জানতে চাইছি, ইমানদার নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে না পড়ে না? মুনাফিকও নামাজ পড়ে। কাফেরের কথা যদি বলেন, ওটা বললে আপনাদের বুঝা চাপ হয়ে যাবে যে কাফের আবার কেমন নামাজ পড়ে। কিন্তু আমি এই দুজনের কথা বললাম, মোমেনও নামাজ পড়ে, ইমানদারও নামাজ পড়ে, আর মুনাফিকও নামাজ পড়ে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাইছি, নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজ যদি জান্নাতের চাবি হয়, তাহলে মোমেনও চাবি পেয়েছে, মুনাফিকও চাবি পেয়েছে। আলোচনা কি ঘুরিয়ে দেবো? আমরা মনে করি ওয়াজ কি জানেন, আমরা মনে করি হুজুরাই এসে বলবে আনা সাগরের পানিটা কি করে লুটাই এসেছিল, এইটা ওয়াজ। খারাপ নেবেন না, আপনার সাথে আমার ব্যক্তিগত ঝগড়া টগড়া কিছু নেই, তবে এটা রেশমে রেওয়াজ হয়ে গেছে। আমরা মনে করি ওয়াজ হুজুরা আসবে, এসে বলবে বাবা দাদা হুজুর ফুক মেরে বোতল ফেটিয়ে ফেলেছিল। হ্যাঁ, ওটা শুনবেন পরে, শোনা গুনাহ নয়, তবে আমি যেটা শোনাচ্ছি আমার মনে হয় এটা প্রয়োজন আছে আপনাদের, তাই আমি এটা শোনাচ্ছি। ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইল আর একটা আকায়েদ, দু রকমের ওয়াজ। শুধু আনা সাগরের পানি লুটাই এসে গেল এটা শুনলে হবে না, যেটা বলছি এটা শুনুন, কাজে আসবে। ওটা শুনে কোনো কাজ হবে না। এখন ওয়াজের ভুল ব্যাখ্যা করবেন না জানেন। তাহলে হাদিস শরীফ আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। হ্যাঁ, বেশক নামাজ জান্নাতের চাবি, হাদিস শরীফ। তা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, মোমেনও নামাজ পড়ে, মুনাফিকও পড়ে, এই দুজনেই কি জান্নাতের চাবি পেয়েছে? এটা হ্যাঁ কি না বলবেন না? না, এই দুজনেই জান্নাতের চাবি পাবে না। কেন? অবশ্যই নামাজ জান্নাতের চাবি, তবে সাথে সাথে আমাদের দায়িত্ব আপনাদেরকে শোনানো, নাই আপনারা গুমরা হবেন। কি শোনাতে হবে? অবশ্যই নামাজ জান্নাতের চাবি, তবে শর্ত হলো ঈমান। অবশ্যই আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, তবে হাদিসটা মুনাফিকের জন্য নয়, কাফেরের জন্য নয়, হাদিসটা মোমেন ঈমানদারের জন্য। অবশ্যই নামাজ জান্নাতের চাবি, তবে শর্ত হলো আপনাকে ঈমানদার হতে হবে। এগুলো আমাদের খুলে 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 বুঝানো দরকার, আপনাদেরও বুঝা দরকার। নামাজ এটা আমল, রোজা এটা আমল, হজ এটা আমল, যাকাত এটা আমল, দান খায়রাত এটা আমল, তাসবিহ তেলাওয়াত এটা আমল, দাড়ি টুপি জুব্বা এটা আমল। আবার আমি বলছি নামাজ আমল নয়। নামাজ পড়লে 4 আনা নেকি হয় না। রোজা আমল নয়, একদম খোলা মাইকে বলছি আমি। হজ আমল নয়, ও কোটি কোটি টাকা খরচ করা হবে, 4 আনা নেকি পাবেন না। আবার আমি বলছি নামাজ আমল, রোজা আমল, হজ আমল। এবার বলবেন একই জিনিস আপনি দু রকম ভাবে বলছেন কেন? একবার বলছেন আমল, আর একবার বলছেন আমল নয়। এখানে ব্যাপার হলো আপনাকে ঈমানদার হতে হবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি নামাজ পড়েন, ওই নামাজটা আমল হবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি রোজা রাখেন, ওই রোজাটা আমল হবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি হজ করেন, ওই হজটা আমল হবে। আপনি যদি ঈমানদার না হন, আপনি যতই নামাজ পড়ুন, আপনার নামাজ পড়ে কিন্তু 4 আনা নেকি আপনি পাবেন না, যদি আপনি ঈমানদার না হন। তাহলে এখানে মূল কি? মূল হলো ঈমান, যেটা নামাজকে আমলে পরিণত করে। মূল হলো
ঈমান, যেটা রোজাকে আমলে পরিণত করে, মূল হলো ঈমান। এটাকে দেখতে হবে, এটাকে দেখতে হবে, এটা ঠিক আছে তো? এটা যদি ঠিক থাকে, আপনি যে আমলগুলো করছেন আল্লাহ নেবে। আর এই জায়গায় যদি গন্ডগোল হয়ে যায়, আপনি যতই আমল করুন সব কিন্তু গন্ডগোল হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। ঈমান আর আমল দুটো এক না দুটো আলাদা? একটু কথা বলবেন না, আমার উপরে কি ঝগড়া আছে না? আমার একটু অভ্যাস, একটু কথা বলে বলে আলোচনা করা, জানেন তো? যে ঈমান আর আমল দুটো এক না আলাদা? আর দুটো আলাদা। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি এগুলো হলো আমল। ঈমান একটা আলাদা পার্ট। নামাজ ঈমান নয়, ওটা তো আমল। ঈমানটা হলো আমাদের মূল সম্পদ, এইটাকে আমাদের আগে ঠিক করতে হবে। একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটা যদি আপনি 10টা ডালপালা ছেঁটেও দেন, গাছটা কিন্তু মরবে না, গাছটা কিন্তু বেঁচে থাকবে। তবে ওই গাছের একটা মূল আছে, ওটা উপরে আছে না নিচে আছে? জোরে বলুন। ওটা দেখা যায়? ওটা দেখা যায় না। গাছের মূলটা হলো জমিনের নিচে। আপনি ডালপালা ছাঁটলেন না, আপনি দামি দামি সার স্প্রে করলেন, তবে আপনি যদি মূলটা কেটে দেন, আপনার স্প্রেতে গাছ দাঁড়াবে তো? ওই মূলটা দেখতে হবে। আমাদের যেটা মূল সেটা হলো ঈমান। এই ঈমানটাকে আগে আমাদের বাঁচাতে হবে। এটা কি বলুন, বলুন, জোরে বলুন। এটা হলো দাড়ি। দাড়িটা কি? দাড়িটা সুন্নত? আমি বলছি দাড়ি সুন্নত নয়। দাড়ি সুন্নত নয়। কে বলেছে দাড়ি সুন্নত? যদি বলেন না দাড়ি সুন্নত, তাহলে আমি জিজ্ঞাসা করছি আপনাদের, আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আপনার রবীন্দ্রনাথ টেগরের মুখেও আছে না? নেই বলবেন না? এইটুকু বলবেন না? দেখেন না আপনারা পাঞ্জাবিদের মুখেও? এখন যে কুকুরটা আমাদের বাঁশ দিচ্ছে, সব তো দাড়ি সুন্নত। পাঞ্জাবিদের মুখে সুন্নত? আরে হ্যাঁ কিনা বলবেন না? পাঞ্জাবিদের মুখে সুন্নত, তাহলে দাড়ি সুন্নত নয়। দাড়ি সুন্নত নয়। যদি আমাদেরকে এসে বলা হয় দাড়ি সুন্নত, ও মুলি সাহেব ভুল করে, ও জানে না দাড়ি সুন্নত। কে বলেছে আপনাকে? দাড়ি সুন্নত নয়, ঈমানদারের মুখের দাড়িটা সুন্নত। আপনার যত বড়ই দাড়ি থাকুক, আপনি যদি ঈমানদার না হন, আপনার দাড়ি কিন্তু সুন্নত নয়। আপনি যদি ঈমানদার হন, আপনার মুখে যদি দাড়ি থাকে, ওই দাড়িটা সুন্নত। কিন্তু আমাদেরকে এসে বোঝানো হয় দাড়ি সুন্নত, দাড়ি সুন্নত। দাড়ি সুন্নত নয়, ঈমানদারের মুখের দাড়ি সুন্নত। কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না মা, তুমি পরে আসো, পরে বলবো। ইমামে আজম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হয়, আর ইহুদি মহিলা দূরে বসে দেখতে লেগে গেল। একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া হয়। ওই সময় ইহুদি মহিলা বলেছিল, লাশ দান করা, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? এ যুবকেরা, বাপেরা, এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসছে, লেগে গেল, মহিলা তোমার ছাগলের দাড়ি চোর, আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইমামে আজম, আপনার কি নামে আজম নয়, ইমামে আজম। জিজ্ঞাসা করা হচ্ছে, বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলে? ইমামে আজম বলছে, আমি জানি না, ইন্তেকাল করেছে,
লাশ নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে কার লাশ? বলছে ইমামে আজমের লাশ। বলছে লাশ দাঁড় করাও। তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলে। ইমামে আজম কাফনের ভেতর থেকে বলছে মা তোমার ছাগলের দাড়ি ছো, আমি ইমাম আমার দাড়ির দামটা বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইহুদি মহিলা বলছে এটা তখন বললেন না কেন? এটা তো তখনও বলতে পারতেন। ইমামে আজম বলছে আমি তখন জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি ছো, আমার দাড়ির দামটা বেশি হয়েছে। আর ঈমান যদি না নিয়ে মরতাম, তোমার ছাগলের দাড়ির দাম বেশি হতো, আমি ইমাম আমার নয়। তাহলে মূল কি বলবেন তো? মূল হলো ঈমান। ঈমান দেখা যায় না, নামাজ দেখা যায়। ঈশান নামাজ পড়লেন মসজিদে, দেখা গেল কে কে পড়লো। রোজা দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, দান খায়, আমল দেখা যায়, আমল দেখা যায়, ঈমান দেখা যায় না। ওটাকে দেখতে হবে আছে না গেছে, ওটাকে দেখতে হবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবেন আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে। কোন হালতে নামাজ মাপ নাই, কোন হালতে নামাজ মাপ নাই। আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন, হাত তোলার ক্ষমতা আপনার যদি না থাকে, ইশারায় ইশারায় হাত তুলতে হবে, ইশারায় ইশারায় রুকুতে যেতে হবে, ইশারায় ইশারায় সিজদায় যেতে হবে, ইশারায় ইশারায় নামাজ আপনাকে আদায় করতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, তবে আমাদের মনে রাখতে হবে আমার আল্লাহ পাক কাদের জন্য নামাজটাকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক আবু জেহেলের জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক উতুবার জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক সাহেবার জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক ফেরাউনের জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক নমরুদের জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য নামাজকে ফরজ করেনি। এ যুবকেরা, যদি বলেন কি বলছেন আপনি, আমি ঠিক বলছি। আমার আল্লাহ পাক দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য নামাজ ফরজ করেনি। আমার আল্লাহ পাক নামাজ ফরজ করেছে কাদের জন্য? আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের জন্য নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ পাক ওমর ফারুকের জন্য নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক উসমান গনির জন্য নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক মাওলা আলীর জন্য নামাজকে ফরজ করেছে। একই কথাই যদি বলা হয়, আমার আল্লাহ পাক ঈমানদারের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কাদের জন্য বলুন বলুন? ঈমানদারের জন্য। দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার জন্য নামাজ ফরজ নয়, আপনার জন্য নামাজ ফরজ নয় তো। ঈমানদারের জন্য নামাজ ফরজ। যদি বলেন আপনার জন্য নয় কেন? আপনি যদি ঈমানদার হন আপনার জন্য ফরজ। আমার কথা আপনারা বুঝতে পারছেন না? আলোচনা ছাপ হই যে জন্য আলোচনা করব, আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আপনার জন্য নামাজ ফরজ নয়। আপনি যদি ঈমানদার হন আপনার উপরে নামাজ ফরজ। যদি বলেন না দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য ফরজ, তাহলে মুনাফিকেরও দাড়ি আছে টুপি আছে, ওর জন্য নামাজ ফরজ না? ওর জন্য ফরজ নয় তো। ঈমানদারের জন্য নামাজ ফরজ। এবার আপনি দেখুন, আপনি ঈমানদার না আপনি বেঈমান, আপনি মুনাফিক, এটা আপনি দেখুন। ওটা আমি দেখতে পারবো না, ওটা আপনাকে দেখতে হবে। কি জিনিস, কিভাবে দেখবেন, কোনটা দেখলে বুঝবেন? আপনি আপনার এখানটাই দেখুন। এই জায়গাটাকে আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে নামাজ ফরজ না আপনার উপরে ফরজ নয়। এ
এ যুবকেরা বারা তরুণীরা আমার নবী পাকের প্রেমিকেরা মনে রাখবে মূল জিনিস যেটা সেটা হলো আপনার আমার ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমানটা কি? ঈমানটা কি? বুখারী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, আবার মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের টাকা পয়সা, নিজের জায়গা জমি, নিজের ঘর বাড়ি, নিজের স্বামী স্ত্রী সব কিছু থেকেও এমনকি নিজের জান ও মালে থেকেও যে আল্লাহ রসুলকে বেশি মহব্বত করলো, বেশি আদব করলো, বেশি প্রেম করলো, বিশ্বাস করে নিল, মহব্বতের গিট বেঁধে নিল, ওই হয়ে গেল ঈমানদার। ওর জন্য আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এ ছেলেরা, যুবকেরা, মূল জিনিস যেটা সেটা হলো আপনার আমার ঈমান। ঈমানটাকে আগে ঠিক করুন, তারপরে আপনি নামাজ পড়ুন। কেননা ঈমান যদি আপনার ঠিক থাকে, তারপরে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ নবীদের 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, ওরা যখন আমার আল্লাহকে সিজদা করবে ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মসজিদে যদি মখমল বিছানো থাকে ওই কপালটা মখমলের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি মোহাব্বত করে গয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি ভালোবেসে গয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি আদব করে গয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি বিশ্বাস করে গয়। এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মসজিদে যদি মার্বেল বেজানো থাকে ওই মার্বেলের উপরে পড়বে না, ওই কপালটা মসজিদে যদি টাইলস লাগানো থাকে ওই কপালটা টাইলসের উপরে পড়বে না, ওই কপালটা মসজিদে যদি মখমল বিছানো থাকে ওই কপালটা মখমলের উপরে পড়বে না। এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন সেজদা? ঈমানদারের সেজদা। কোন সেজদা? ঈমানদার। এবার আপনি দেখুন, আপনি ঈমানদার না আপনি বেঈমান? আমার কথা আপনাদের রাগ হয়ে যাচ্ছে? মাফ করবেন, আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেবা না। আমি বুঝাতে কি চাইছি? আমি বুঝাতে এটাই চাইছি, বাঁশ দাঁড়িয়ে আছে, কাছে যাবার পর দেখলাম ওই বাঁশের ভেতরে অগণিত ছিদ্র হয়েছে। ছিদ্র, এত বাঁশে ছিদ্র কেন? বাঁশ যখন ধরে দেখতে গেলাম, দেখলাম বাঁশের ভেতর থেকে পাউডার বেরোচ্ছে। পাউডার। আমাদের ওইদিকে বলে ঘুণ লেগেছে, আপনাদের দিকে কি বলে? আমাদের ইমানে ঘুণ লাগছে না তো? আমাদের ট্যাক্সচার ঠিক আছে, আমাদের ভেতরে ঘুণ লেগে যাচ্ছে না তো? এইটাকে দেখতে হবে। বাঁশ তো আল্লাহ কানে চকচক করছে, ভেতরে ঘুণ লেগে গেলে বেকার তো। আমার বুঝাবার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমানটাকে আগে ঠিক করতে হবে। ইমান। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ঈমানটা কি? ঈমানটা কি? ঈমানটাই কি? ঈমানটা কি?
একই কথাই যদি বলা হয় মদিনাওয়ালার সাথে আমাদের মহব্বতের গিট বাঁধতে হবে, মদিনাওয়ালাকে আদর করতে হবে, মদিনাওয়ালাকে প্রেম করতে হবে, মদিনাওয়ালাকে তাজিম করতে হবে, মদিনাওয়ালাকে দিলে রাখতে হবে, তবে আপনি ইমানদার হবেন, তারপরে আপনার উপরে নামাজ রোজা ফরজ হবে। এ যুবকেরা যদি বলেন না আল্লাহ পাক আছে তো আমার নবী পাককে রাখার দরকার কি আছে, তবে আপনি একটা ভুল করছেন। এই পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি। খ্রিস্টান আমার আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে, ইহুদি আল্লাহকে মানে, উজাইর নবীকে খোদার বেটা বলে মানে। আমরাও তো আল্লাহকে মানি, শুধু আল্লাহকে মানাতে যদি জান্নাত হয় তাহলে খ্রিস্টানও জান্নাতে যাবে, ইহুদিও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব না। না, শুধু আল্লাহকে মানাতে জান্নাত নয়, কেননা খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে কিন্তু আমার নবী পাককে ওরা মানে না। আমরা জান্নাতে যাব কেননা আমরা আল্লাহকেও মানি, আল্লাহ রসুলকেও মেনে নিলাম। তাহলে শুধু আল্লাহ মানাতে নাজাত নয়, আল্লাহ রসুলকে মানাতে নাজাত। এ ছেলেরা যুবকেরা আব্বারা আসো ইমানটাকে মজবুত করে নাও। মাথায় টুপি বললে ইমানদার হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, বড় জুব্বা পড়লে ইমানদার হওয়া যায় না। ইমানদার যদি হতে হয় আল্লাহ নবীকে জানো মালের থেকে বেশি মহব্বত করতে হবে, তবেই আপনি ইমানদার হতে পারবে। এ যুবকেরা আব্বারা তরুণেরা যদি বলেন অত নবী সম্মান বাড়াবার দরকার কি আছে, আপনি ভুল চিন্তা করেছেন। নবী সম্মান বাড়াবার আমি কেউ নয়, নবী সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। নবী সম্মান কমাবার আমরা কেউ নয়, নবী সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। কেননা অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতিরও মালিক আমার আল্লাহ। নবীর ইজ্জত পৃথিবীর কেউ দিচ্ছে না, নবীর ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো। আমার আল্লাহ ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ মূসা নবীকে বলেছিল, এ মূসা তুমি বলো তুমি কাতে রাজি। মূসা নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল, এ ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি। কেননা আপনাদের জানা রয়েছে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল। ওই সময় জিবরাইল এসে গেল, জিবরাইল এসে ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী আপনি যদি হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ওই সময় ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়। আমার আল্লাহ পাক আমাকে দেখছে, আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয় আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না। এ যুবকেরা ইসমাইল নবীকে বলা হয়েছিল, এ ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যদি আমাকে জবাই করাতে খুশি হন আমি ইসমাইল কেন খুশি হব না। আইয়ুব নবীকে বলা হয়েছিল, তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব নবী বলেছিল, ও রব্বি আল্লাহ এতে কোনো দুঃখ নাই, তবে দোয়া চাই
আমার জবানে যেন পোকা না লাগে, কেননা আমি আইয়ু এই জবান দ্বারা আপনার পাক নামের জিকির আমি সর্বদাই করতে থাকব। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক বলল, হে আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি। সমস্ত নবীরা আমার আল্লাহকে বলেছিল, ও রাব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রাব্বি আল্লাহ আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ আপনি কাতে রাজি, আল্লাহ বলছে হাবিব যাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নবী সম্মান আমি বাড়াচ্ছি না আল্লাহ বাড়িয়ে? জোরে বলুন, জোরে বলুন। নবী ঈমান, নবী আপনার আমার ঈমান, হুজুর পাক আপনার আমার ঈমান। যদি মনে হয় অত নবী নবী শুনে কি করব, তো ওই ঠিক ভুল লাগা বাঁশের মতন হয়েছে তোমার ঈমান। সব ঠিক আছে, ভেতরে যেন আস্তে আস্তে ভুল লেগে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জায়গাটাকে ঠিক করো, কেন নামাজ ওটা আমল, হুজুর পাক ওটা হলো ঈমান। নামাজ কাজা করলে গুনাহ হয়, হুজুর পাকের সামনে কাতরা পরিমাণ বিয়াদবি করলে বেঈমান হয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? নামাজ কাজা করলে গুনাহ হয়, হুজুর পাকের সামনে নয়, হুজুর পাকের জুতো মুবারকের সামনে কাতরা পরিমাণ বিয়াদবি করলে বেঈমান হয়। কেন নামাজকে আল্লাহ আমল করেছে, আর হুজুর পাককে আল্লাহ কি করেছে? ঈমান করেছে। এই জায়গাটাকে ঠিক করো, এই জায়গাটাকে ঠিক করো। যদি বলেন না আপনি কি ওয়াজ করছেন, বর্তমান কঠিন পরিস্থিতি চলছে, এই বিষয়ে কিছু বলেন, ওসব বিষয়ে আমি কিছু বলবো না। কেন প্রথমবার আসা হলো, কোথা মানে মনে দুঃখ টুক্ষ হয়ে যাবে, ওই জন্য ওইসব বিষয়ে আমি কিচ্ছু বলবো। যদি বলেন না ওই বিষয়ে বলবেন না, কেন এই জন্য বলবো না, আমার ঝাঁজ আপনারা সহ্য করতে পারবেন না। একদম খোলাখুলি কথা বললি, আমার ঝাঁজ আপনারা সহ্য করতে পারবেন না। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো সবকিছুর পিছনে দায়ী তো আমরা নিজেরা। এই জায়গায় আপনার সাথে আমার মিল হবে না। আমাকে যদি জিজ্ঞাসা করুন যে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলুন, আমি সব কিছুর পিছনে দায়ী তো আমরা নিজেরা। এই জায়গায় আপনার সাথে আমার মিল হবে না। একই মায়ের পেটে দুই ছেলে, একজন বলে চাকরি করবো, একজন বলে আলেম হবে। দুজনের চিন্তা ভাবনা এক না দুরকম? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আপনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা আলাদা হতেই পারে তো। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমাদের এই কুত্তার হাল হবার পিছনে দায়ী আমরা নিজেরা। সমাজে কুকুরের দাম আছে তো মুসলমানের দাম নেই। আপনাদের কথা বলছি নি, আমি সারা ভারতে, আমি ভারতের কথা বলছি। ভারতের বাইরে বাইরে যা হচ্ছে তো দেখতেই পেচ্ছে, আমি ভারতের কথাই বলি। সমাজে কুকুরের দাম আছে, কুকুর কুকুর, মুসলমানের দাম নেই। সমাজে জন্তুর জানোয়ারের জন্য কেস কোর্ট আদালত হয়, মুসলমানের জন্য কেসও হয় না, কোর্টও হয় না, আদালতও হয় না। আমাকে যদি জিজ্ঞাসা করেন এর পিছনে দায়ী কারা, আমরা নিজেরা। আপনি অন্যজনকে দায়ী করতে পারেন, আমি করব না। আমি দায়ী করব, আমরা নিজেদেরকে দায়ী করব। আমি নিজেকে দায়ী করব। ওপর দিকে থুতু ফেললে কোথা পড়ে? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, নিজের গায়ে নয়, নিজের মুখে পড়ে। নিজের গায়ে পড়ে, মুখে পড়ে। আমাকে জিজ্ঞাসা করলে আমি দায়ী নিজেকে করব। এর জন্য এই যে আমাদের বর্তমান পরিস্থিতি, এর পিছনে দায়ী আমরা নিজেরা। আমাদের কুত্তার হাল হবার পিছনে কারণ কি? আমরা নিজেরা কারণ। আমার কথায় রাগ হচ্ছে আপনাদের? আমি হেতুরে মার্কা ডাক্তার নই তো, ডাক্তারের কোয়ালিটি আছে রে বাবা। গ্রামে গরু ছাগল দেখে একটা ডাক্তার আছে না? না ডাক্তার তো। আবার ওই ডাক্তারের ব্যাগ বয় দেখবেন একজন হাবলদার টাইপের থাকে না, ডাক্তার সাহেবের ব্যাগ বয়,
ওকে যে বলবেন জ্বর হয়েছে, ও দেখবেন ওষুধ বলছে, ও ডাক্তার নয়, হেতুরে মার্কা ডাক্তার। আবার একটা গ্রামে দেখবেন পাশ করা ডাক্তার আছে, তিনটেই ডাক্তার। শুনছেন আপনারা? তিনটেই ডাক্তার। একটা লোক ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে, আর মনে মনে হচ্ছে যেন ভেতরে জ্বর জ্বর আছে, মাপছি জ্বর নেই তবে মনে হচ্ছে। ডাক্তার সাহেব বলছে কে দাও, একটা প্যারাসিটামল দাও আর গ্যাসের বড়ি দাও। আর একজন গিয়ে বলছে আমার মাথাটা হালকা যন্ত্রণা যন্ত্রণা করছে আর হালকা হালকা গায়ে জ্বর আছে, ওষুধ খেচ্ছি চলে যাচ্ছে, ফের ঘুরিয়ে এসছে। ডাক্তার বলছে দাও ওকে একটা প্যারাসিটামল দাও আর গ্যাসের বড়ি দাও। আর একজন গিয়ে বলছে আমার 103 জ্বর, বলছে ওকেও দাও একটা প্যারাসিটামল দাও একটা গ্যাসের বড়ি দাও। আমাকে যদি জিজ্ঞাসা করেন ঠিক দিয়েছে ওষুধ, আমি বলবো হেতুরে মার্কা ডাক্তার বলে এইরকম ওষুধ দিয়েছে, পাস করা নয়। যদি বলেন কেন, ওষুধ তো ঠিকই দিয়েছে, গ্যাসের বড়ি আর জ্বরের বড়ি ঠিকই ওষুধ দিয়েছে, না পাস করা নয়, হেতুরে মার্কা ডাক্তার। ওর কাছে ট্রিটমেন্টের জন্য গেলে জান থাকবে না, জান চলে যাবে। যদি বলেন কেন, পাস করা যদি হতো তাহলে ও বলতো ওই যার মাথা যন্ত্রণা করছে আর মনে মনে হচ্ছে একটু যেন জল জল লাগছে, ওকে বলতো তুমি জ্বরের বড়ি খাওনি, তুমি একবার চোখের ডাক্তার দেখাও দেখিনি, পাস করা, এটা পাস করা। আর একজন গিয়ে বললো আমার হালকা হালকা মাথা যন্ত্রণা করছে আর হালকা হালকা জ্বর এসছে, ওষুধ খেয়েছি চলে যাচ্ছে ফের এসছে, ওকেও জ্বরের বড়ি দিত। ওকেও বলতো তুমি আবার রক্তটাকে পরীক্ষা করো তো, বারবার জ্বরটা আসবে কেন, পাস করা। শুনছেন শুনছেন, এটা পাস করা। আর যে বললো 103 জ্বর, ওকে হয়তো 3 দিনের জন্য দিল, তারপরেও যদি ওষুধে কাজ না হয় তারপর আর ওষুধ খাবে না, রক্তটা পরীক্ষা করাবে, পাস করা। আর হেতুরে মার্কা ডাক্তার যদি হয় পরে ওষুধ দেবে, বলবে গ্যাসের বড়ি আর জ্বরের বড়ি, গ্যাসের বড়ি, হেতুরে মার্কা ডাক্তার। তো আমাদের যে মূল রোগ, শুনছেন আপনারা, আমাদের এই যে জ্বর হয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন জ্বর চলে গেল, ও তো ওষুধের টেম্পারে গেল, ও তো ফের ঘুরিয়ে আসবে। এই রোগটার গুড়াটাকে খোঁজার দরকার আছে না নাই? কথা বলছেন? বারবার জ্বরটা হবার পিছনে কারণটা কি, এই গুড়াটাকে দেখার দরকার আছে না? এই গুড়াটাকে দেখতে হবে। আপনি গুড়াই ট্রিটমেন্ট করুন। আপনি জ্বরের বড়ি যদি শুধু খেয়েই যান, বেশি দিন বাঁচবেন না, মরে যাবেন আপনি। আপনি এই হালটা হচ্ছে কেন, এই গুড়াটাকে দেখুন, এই গুড়ায় আপনি ট্রিটমেন্ট করুন, আপনার রোগটা দেখবেন নির্মূল হয়ে গেছে। গুড়াটা কি, আমাদের যে এইরকম হাল হচ্ছে, আমার কথা বুঝতে পারছেন না? আমাদের যে এইরকম হাল হচ্ছে, এর গুড়াটা কি আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এর গুড়া হলো আমরা আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি, এটা হলো গুড়া। আপনি গুড়াই ট্রিটমেন্ট যদি না করে, আপনি যতই ওপরে ট্রিটমেন্ট করুন, আবার কিন্তু ঘুরিয়ে এই হালই হবে। কিছুক্ষণের জন্য ভালো হবে, আবার কিন্তু ঘুরিয়ে এই হাল হবে, আবার ঘুরিয়ে এই হাল হবে। কিছুক্ষণের জন্য ওষুধ খাচ্ছেন আপনি, ওষুধের টেম্পারে আপনার জ্বর কমে যাচ্ছে, কিন্তু আবার ঘুরিয়ে আসবে। আপনি গুড়াই ট্রিটমেন্টটা করুন, দেখবেন ওই রোগটা নির্মূল হয়ে গেছে, আর আসছে না। গুড়াই কি ট্রিটমেন্ট করবেন? তো বললাম আমাদের গুড়াটাই হলো আমরা আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, তাই আমাদের এই হাল। আমরা যদি গুড়াই ট্রিটমেন্ট করতে পারি, আমাদের এই হাল হবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে মনে রাখবেন, ইতিহাস যারা মনে রাখে না, ইতিহাস যারা জানে না, ইতিহাস যারা পড়ে না, অবশ্যই তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমাদের ইতিহাস হলো বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন ছিল, ওদিকে 1000 অধিক ছিল, যাদের হাতে ডাল ছিল, যাদের হাতে তলোয়ার ছিল, যাদের হাতে তলোয়ার ছিল, যাদের হাতে বল্লম ছিল, যাদের হাতে তীর ছিল, যাদের লোকজন বেশি ছিল। এদিকে 313 জন ছিল, হাতে তলোয়ারও নাই, হাতে ঢালও নাই, হাতে তীরও নাই, পরনার কাপড়টা ছিঁড়া ফাটা ফুটো ছিল, এমনকি
লড়াই করার মতো কোনো অস্ত্র কোনো সরঞ্জাম ছিল না। হাতে খেজুর গাছের ডাল ছিল, হাতে খেজুর গাছের ডাল ছিল। তবে 313 জন জানতো ওদিকে সংখ্যায় বেশি ঠিকই কথা, ওদিকে তীর আছে ঠিকই কথা, আমাদের দিকে তীর নাই ঠিকই কথা, ওদিকে বল্লম আছে ঠিকই কথা, আমাদের দিকে বল্লম না ঠিকই কথা, ওদিকে তলোয়ার আছে ঠিকই কথা, আমাদের দিকে তলোয়ার নাই ঠিকই কথা, ওদিকে লোহার জামা রয়েছে ঠিকই কথা, আমাদের দিকে নাই ঠিকই কথা, ওদিকে সংখ্যায় বেশি, আমাদের দিকে সংখ্যায় কম। তবে 313 জন জানতো ওদিকে সব আছে, আমাদের দিকে কিছুই নাই। তবে আমাদের দিকে যেটা রয়েছে ওটা ওই দিকে নাই, আমাদের দিকে আমার আল্লাহ আল্লাহ রসুল রয়েছে। আমাদের দিকে দেখুন, আমাদের দিকে যেন মনে হচ্ছে আমাদের দিকে আল্লাহ আল্লাহ রসুল নেই। তাই আমরা এত বেউচ্চতি, তাই আমরা এত অপমানিত, তাই আমরা এত লাঞ্ছিত, তাই আমরা এত বঞ্চিত, তাই সমাজে কুকুরের দাম আছে আমাদের দাম। মনে হচ্ছে যেন আমাদের দিকে আল্লাহ আল্লাহ রসুল নেই। কেন নেই? আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি। আমরা তো আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি। আমরা যদি ফিরে আসতে পারি আবার আল্লাহ আল্লাহ রসুল আমাদের দিকে থাকবে। পৃথিবী যদি একদিকে হয়, পৃথিবী যদি একদিকে হয় আর একটা মানুষ একদিকে, দুনিয়া সব একদিকে আর এ একা একদিকে, এর দিকে যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে এর কোনো চিন্তা আছে? আপনার ঈমান যদি কচু পাতায় দোলে সন্দেহ হবে, ঈমান যদি মজবুত হয় আপনার সন্দেহ হবে। এর দিকে কিচ্ছু নাই, এর দিকে আল্লাহ ও আল্লাহ রসুল আছে, এর কোনো চিন্তা আছে? দুনিয়া সব একদিকে না, এর কোনো চিন্তা নেই। কেন? এর দিকে আল্লাহ আল্লাহ রসুল আছে। আজ আমাদের দিকে যেন মনে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল নেই। কেন? আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যাচ্ছি। এ যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এখনো সময় আছে। আল্লাহর হয়ে যাও, আল্লাহ রসুলের হয়ে যাও। কেননা বান্দা যখন আল্লাহ হয়ে যায়, আমার আল্লাহ বান্দার হয়ে যায়। বান্দা যখন নবীর হয়ে যায়, আমার নবী পাক তখন উম্মতের হয়ে যায়। এ যুবকেরা, বারা, তরুণীরা, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। তাই তো আমাদের এই রকম কাজ। আমাদের মূল সম্পত্তিটা সেটা হলো ঈমান। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, ঈমানদারের দোয়া আমার আল্লাহ কখনো তো মিস করে না। আজকে আমরা তো দোয়া চাই, তারপরও যেন কবুল হয় না। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা রয়েছে, যেন মনে হয় আমাদের ঈমানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এখনো সময় আছে, সময় আছে। পরিবর্তন হয়ে যাও, ঈমানটাকে মজবুত করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও। কেন? ঈমানদারের সাথে আমার আল্লাহ আল্লাহ রসুল রয়েছে। তুমি যদি ঈমানদার হও তোমার কোনো চিন্তা নাই। আর সমাজে সমাজে একটা আওয়াজ পাওয়া যায়, মুসলমানদের এক হওয়ার দরকার, মুসলমানদের এক হওয়ার দরকার। মোবাইল গুলো খুলবেন, দেখবেন কিছু কিছু মানুষ বক্তব্য দিচ্ছে যে মুসলমানদের এক হওয়ার দরকার। বলে না? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো এমনি ঝাঁটার মার কপালে জুটছে। সব যদি এখন ঝাঁটা জুতো দুটোই খেতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথায় অসুবিধা হয়ে যাচ্ছে, মানে করা করা হয়ে যাচ্ছে কি? আমি কি করবো? আমার কথা এইরকম, আপনার করা লাগলে আমি কি করবো? কমিটি লোককে বলেন দাওয়াত করেছি কেন? তাহলে বলবেন না আপনি কি মুসলমান একটা প্ল্যাটফর্মে আসুক, এটাকে আপনি চান না? হ্যাঁ, অবশ্যই চাই তো, আমিও চাই। এ ছেলেরা, যুবকেরা, কিন্তু একটু ভেবে দেখুন তো দেখি, এই সমাজের এক শ্রেণীর দাড়িওয়ালা, এই সমাজের এক শ্রেণীর টুপিওয়ালা, এই সমাজের এক শ্রেণীর জুব্বাওয়ালা, এরা প্রকাশ্য বলে বেড়ায় আমার নবী পাক কিয়ামতের
ময়দানে মিজানের দাঁড়িপাল্লার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে নওজুবিল্লাহ। এই সমাজের এক শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা আমার নবী পাককে মরা বলে বেড়ায়। এক হবেন তো? কথা বলেন হ্যাঁ কি না বলেন, এক হবেন তো? এই সমাজেরই তো দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বলে নবী কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ? কষ্ট হলো না কথাটা শুনে? এক হবেন তো? এক হবার দরকার তো। ওই জন্য বলছি হ্যাঁটা জুতো দুটোই খাবেন এর সাথে এক হলে। কেন ভুলে গেলে ইসলামে একটা শব্দ আছে মুনাফেক। মুনাফেক কাফেরের থেকেও ভয়ঙ্কর তো মুনাফেক। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সব এক হও, সব এক হও, সব এক হও, মানে সব এক হয়ে যে কি করবে, কি করবে? এ ছেলেরা যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, অবশ্যই এক হওয়ার দরকার। তবে মনে রেখে দিও কারা এক হবে আর কারা এক হবে না আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে। এ বাবা সাহাবারা, আমি নবী পাক জানিয়ে দিলাম আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। আল্লাহ নবী বললেন 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। আজকে সমাজের কিছু আলেম, আজকে সমাজের কিছু মুলি সাহেব, আজকে সমাজের কিছু পীর সাহেব, আজকে সমাজে কিছু পীরজাদা এরা বলে বলে বেড়ায় আসো সবাই এক হয়, আসো সবাই এক হয়। নবী বললেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। 72 জান্নাতে যাবে না, একটা যাবে জান্নাতে। আজকে সমাজে বলে বেড়ানো হচ্ছে আসো সবাই এক হয়, আসো সবাই এক হয়। এ ছেলেরা যুবকেরা মনে রাখবে আল্লাহ পাকের খাজি বান্দা কাবা তওয়াফ করতে গিয়েছে। কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। ইয়া আল্লাহর কাবা, তোমার কত মাকাম, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। এই রকম ভাবে কাবার প্রশংসা করে আর কাবা তওয়াফ করে, কাবার প্রশংসা করে আর কাবা তওয়াফ করে। এই প্রশংসা শুনে কাবার বুকটা ফেটে গেল। হয়তো আপনারা চিন্তা করবে কাবার আবার বুক কোথায় আছে? যার জান নাই আল্লাহ পাক অবশ্যই জান দিতে পারে। কেননা আপনারা কি জানেন না কিতাবে একটা নাম এসেছে, যেই নামটা হলো উসতুনে গান্নানা। এটা হলো একটা খেজুর গাছের গুড়ি। আল্লাহ নবী যে খেজুর গাছের গুড়ির উপরে ঠেক দিয়ে হালাল দিয়ে খুতবা পড়তো, যখন মেম্বার তৈরি করা হলো ওই খেজুর গাছের গুড়িটাকে টান মেরে ফেলে দেওয়া হলো। ওই খেজুর গাছের গুড়িটা মানুষেরা মাঝে কান্না করেছিল। একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গুড়িটা কাঁদলো কি করে? আমার আল্লাহ পাক সব কিছু পারে, আমার আল্লাহ পাক পারে না এমন কোনো জিনিস নাই। আমার আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ পাক জিন্দাকে মুর্দা করতে পারে। আমার আল্লাহ যার জান নাই তার জান আল্লাহ দিতে পারে, যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। কাবার জবান আল্লাহ খুলে দিল। কাবা বলেছিল এ আল্লাহ পাকের হাজিরে আপনি মোটো কথা বলবেন না, আপনি মোটো কথা বলবেন না। আমি কাবা বড় সম্মানীয়, আমি কাবা বড় ইজ্জতীয়, আমি কাবা বড় দামি, এই কথা আপনি বলবেন না। আমি কাবা মোটো দামি ছিলাম না, আমি কাবা মোটো ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা মোটো সম্মানীয় ছিলাম না। তবে হাজিরে আমি কাবা আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
কদম মোবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়ে দামি সম্মানীয় হয়ে গেলাম। কাবা কাবা আল্লাহর ঘর কাবা, কাবা তওয়াফ করছে আর কাবার প্রশংসা করছে। তোমার কত মাকাম, কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসে। কাবা বলছে হাজী সাহেব, আমি কাবা আমার কোনো সম্মান ছিল না, আমার মধ্যে হুজুর পাকের কদম পড়েছে, আমি কাবা ধন্য হয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামাজি হজে যায়, হজে গিয়ে বলে হজের নিয়ম কানুন ও তো সব মক্কায়, মদিনায় যাওয়া লাগবে কেন? আমার কথা বুঝতে পারছেন? হজের সমস্ত নিয়ম কানুন ওটা তো মক্কায়, মদিনায় যেতে হবে কেন? তার মানে ও মদিনায় অ্যালার্জি আছে, মানে হুজুর পাকের প্রতি ওর একটু অ্যালার্জি আছে। এর সাথে এক হবেন তো? এর সাথে এক হবেন না? এক হবার দরকার তো, কঠিন পরিস্থিতি তো, এর সাথে এক হবেন না? মদিনায় যাওয়ার দরকার কি আছে? যে কাবা তওয়াফ করেছো, যে আল্লাহর ঘর কাবা তওয়াফ করলে ওই কাবা মদিনায় শুয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আকীদা মজবুত করুন, আপনি ঈমানদার হন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ঈমানদারের সাথে কেউ থাক আর নাই থাক, আল্লাহ আল্লাহ রাসূল আছে না না? জোরে বলেন, জোরে বলেন। ঈমানদারের সাথে আল্লাহ। আপনার যদি ঈমান কচু পাতায় দোলে তাহলে মনে হয় কি হয়, কি হয়? আপনার যদি কচু পাতায় ঈমানদার যদি হয়, কোনো চিন্তা নেই, আমাদের সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আকীদায় মজবুত হন, ঈমানে মজবুত হন। আর আমাদের ইসলাম, আমাদের ঈমানের ক্ষতি যখনই হয়েছে, কোনো হিন্দুর দ্বারাই হয়নি, খ্রিস্টানের দ্বারাই হয়নি, বৌদ্ধর দ্বারাই হয়নি, পাঞ্জাবির দ্বারাই হয়নি, কারোর দ্বারাই হয়নি। আমাদের ঈমান, আমাদের ইসলামের ক্ষতি যখনই হয়েছে, এই রকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান, এদের দ্বারাই করা হয়েছে। এদেরকে আমাদের চিনতে হবে, এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। বাইরে হাজারো দুশমন, 10টা সিসি ক্যামেরা লিখে দেবো, বাইরে হাজারো দুশমন, 10টা গার্ড রেখে দেবো, বাইরে হাজারো দুশমন, তারপরেও যদি ভয় লাগে একটা অ্যালার্ম লিখে দেবো, নতুন কোনো মুখ এলেই বাজবে, বাইরের দুশমন। আর আপনি যাকে সাথে করে নিয়ে ঘরে শুয়ে আছেন, ওই আপনার সব থেকে বড় দুশমন। আপনি বাইরে সিসি ক্যামেরা লাগাচ্ছেন আর আপনি ঘরে ঘুমোচ্ছেন, ও ছুরা ধার দিচ্ছে, কখন চলে গেছে আপনি চোখ খোলার টাইম পাবেন। বাইরের নিয়ে টেনশন কম, ঘরের নিয়ে টেনশন বেশি। আমাদের মধ্যে যারা সেজে আছে, অ্যাকচুয়ালি মুসলমানই নয়, সেজে আছে, এদেরকে চিনতে হবে, এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এদেরকে যদি চিনতে পারি, এদের থেকে যদি আমরা সতর্ক থাকতে পারি, আমাদের ঈমানের ক্ষতি এরা করতে পারবে না। আর এদেরকে যদি আমরা চিনতে না পারি, আমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ফেলি না, দাড়িওয়ালা টুপিওয়ালা আসো সব এক হয়, ও কিন্তু আপনার ছুরি মেরে দেবে, বুঝতে পারবেন না, আপনাকে ছুরি মেরে দেবে। ধরুন শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके हे फर्शियों के अर्श के चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन, हुआ का तस्वीर ला रहे हैं। हुजूर आया,
হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া আল্লাহুম্মা। হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। बिलाल तुझ पर निसार जाऊं क्या खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं क्या खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया अल्लाहुम्मा। पढ़ें जोर जोर पढ़ें। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमान भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। जमान भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। निमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए। निमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए। हुजूर आया, 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 हुजूर आया अल्लाहुम्मा।